Assalamu alaikum, Priyo Bhangabashi. Hope all of you are doing great. Alhamdulillah, I'm also doing fine. Some of you know that my name is Asad Jamal Rani. I'm an English teacher, but I prefer to introducing myself as a learner. যদিও আমি একজন ইংরেজি শিক্ষক, তবে আমি নিজেকে ইংরেজি ভাষার একজন ক্ষুদ্র শিক্ষার্থী বা ছাত্র হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকে আপনাদের সামনে এসেছি একটা বিষয় তুলে ধরতে। আমাদের শিক্ষার্থীরা প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইংরেজি বিষয়টাকে একটা সাবজেক্ট হিসেবে অধ্যয়ন করে, বাধ্যতামূলক বিষয় হিসেবে পড়াশোনা করে। তারপরে দেখা যায় অধিকাংশ শিক্ষার্থী, বিশেষ করে আমাদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ইংরেজি দেখে পড়তে পারে না, প্রয়োজনীয় শব্দ যা জানা প্রয়োজন সেগুলো জানে না, এবং ইংরেজির প্রতি একটা ভীতি কাজ করে তাদের। আসলে কারণটা কি, যে কেন শিক্ষার্থীরা এত ভয় পায়? বছরের পর বছর ইংরেজি শিখছে, বছরের পর বছর অন্য সাবজেক্ট প্রাইভেট টিউশনে না গেলেও ইংরেজিটা অন্তত পড়ছে। হোয়াট আর দ্য রিজনস? তো ইংরেজি ভাষাটা শিখতে গিয়ে, এই ভাষাটা কিছুটা আয়ত্ত করতে গিয়ে আমি যা বুঝেছি তা হলো, আমাদের শিক্ষার্থীর অধিকাংশ ক্ষেত্রেই পর্যাপ্ত পরিমাণে ওয়ার্ডস জানে না, পর্যাপ্ত পরিমাণে শব্দ জানে না, যে কারণে আমাদের শিক্ষার্থীরা আসলে ইংরেজির প্রতি একটা ভীতি তাদের মধ্যে ডেভেলপ করে। অথচ একটু পদ্ধতিগতভাবে কিছুদিন যদি ইংরেজি লেগে থাকা যায়, তাহলে খুব ভালো একটা ফলাফল করা খুব সহজেই সম্ভব। শুধু ফলাফল না, ইংরেজির যে বিষয়গুলো আছে, বিশেষ করে লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, শুনে বুঝতে পারা, প্রয়োজনে বলতে পারা, দেখে মানসম্মত উচ্চারণে পড়তে পারা, এবং কি বলে যে মুখস্থ না করে লিখতে পারা, এই দক্ষতাগুলো আয়ত্ত করা সম্ভব। এবছর আমি একটা টার্গেট নিয়েছি। আমি যেহেতু একজন টিচার, তাই কিছুটা প্রাইভেট টিউশনও করি। তাই এবার ভেবেছি যে আপনারা যে কেউ অনলাইনে গেলে দেখবেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা পিডিএফ শেয়ার করা আছে, একটা ফাইল শেয়ার করা আছে, যেখানে মূলত 5000 শব্দ রয়েছে, যা অক্সফোর্ড 5000 নামে পরিচিত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক বাছাই করা হয়েছে যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত যে শব্দগুলো, সবচেয়ে বেশি যে শব্দগুলো কাজে লাগে, এরকম 5000 ইংরেজি শব্দ ওরা ওয়েবসাইটে দিয়ে রেখেছে। আমার একটা প্রাক্তন ছাত্র, ওর প্রতি আমি কৃতজ্ঞ, সাইম ইসলাম, ও আর আমি মিলে এই 5000 শব্দকে আমরা বাংলা অনুবাদ করে ফেলেছি। এবং এই 2025 সালে টার্গেট নিয়েছি যে আমার কাছে যে সমস্ত শিক্ষার্থী পড়বে, তাদেরকে আর কিছু করাই বা না করে আমি 5000 শব্দ তাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দিব। এবং এর জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। আমরা জানুয়ারিতে শুরু করেছি, ফেব্রুয়ারির শেষ হতে না হতে ইনশাল্লাহ 5000-এর 1040টা শব্দ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। গতকাল আমাদের 1040টা শব্দের মধ্যে ক্লাস টেস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, বেশ কিছু শিক্ষার্থী বেশ ভালো করেছে, তবে সব শিক্ষার্থীরা সব ধরে রাখতে পারেনি। এটা আমরা জানি যে শব্দ শেখার সময় যত সহজে শেখা যায়, তত সহজে এটা মনে রাখা যায় না, আয়ত্ত করা যায় না। তো এর জন্য সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমরা আগামী কয়েক মাস শেষ করে ফেলবো, তারপরে বছর ভরে রিভিশন হবে। শব্দগুলো হচ্ছে জাস্ট সিম্পল ওয়ার্ডস। এই অক্সফোর্ড 5000 ওয়ার্ডস গুলোকে আমরা জাস্ট শব্দ, এবং এটা কোন 12টা পিস এটা পাশে দিয়ে দিয়েছি। তার সাথে কি করেছি, এটা স্বাভাবিক যে বাংলা, এই বাংলা অর্থটা দিয়েছি। এর সাথে সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীদের যে সিলেবাসে যে গ্রামার আইটেমস গুলো আছে, সেই আইটেম গুলো শেখানোর চেষ্টা করছি তাদের টেক্সট বইটা যাতে তারা নিজেরাই পড়ে আয়ত্ত করতে পারে এবং ইংরেজি কিছুটা বলা শুরু করে। তো চেষ্টা করে যাচ্ছি, আসলে কতটুকু সফল হবো জানি না, সবার কাছে দোয়া চাই। আর কোনো শিক্ষার্থী যদি ইংরেজিতে নিজেকে ডেভেলপ করতে চায়, বিশেষ করে ইংরেজি ভাষায় কথা বলতে চায়, ইংরেজির যে ফার্স্ট স্কিলস আছে, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, আধুনিক সময় আমরা আরো দুটো যোগ করি, ফিলিং অ্যান্ড অবজার্ভিং, এই জিনিসগুলো যদি আয়ত্ত করতে চায়, তাহলে রনিস ইংলিশ সলিউশনে আসতে পারে এবং চেষ্টা করে দেখতে পারে। এবছরে আমার শিক্ষার্থীরা আর কিছু শিখুক বা না শিখুক, ইনশাআল্লাহ ওরা 5000 শব্দ শিখবে, 100-র উপরে বাক্যের গঠন শিখবে,
ইনশাআল্লাহ রিডিংটা ভালোভাবে আয়ত্ত করতে শিখবে, ওদের সিলেবাসটা ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারবে এবং আশা করি যে ইংরেজির ভীতি, ইংরেজির যে ভয়, এই ভয়টা ওরা দূর করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আর আমি অনেকগুলো কথা বলেছি, কোথাও ভুল ত্রুটি থাকলে নিজগুলো ক্ষমা করবেন। আর আমি তো বলেছি আমি একজন ছাত্র, আমি এখন ইংরেজি শিখছি, আর আমার মনে হয় যে মৃত্যুর আগ পর্যন্ত শিখে যাব, শেখার শেষ নেই। হ্যাপি লার্নিং।